অস্ত্র সালাম। সারা দেশের ন্যায় বাগেরহাটেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে রবিবার সকালে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। সকাল ৯টায় শহরের শহর রক্ষা বাঁধ সংলগ্ন বধ্যভূমিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিদুর রহমান পুলিশ কর্মকর্তাদের নিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে গার্ড অব অনার প্রদান করা হয় এবং ১ মিনিট নীরবতা পালন করা হয়। পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, জেলা আইনজীবী সমিতি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এলজিইডি, সড়ক বিভাগ, জেলা যুবদল, জেলা মহিলা দল, জেলা ছাত্রদল, সরকারি উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। শহীদ মুক্তিযোদ্ধাকে স্মরণ করছি। পুষ্পস্তবক অর্পণ শেষে বধ্যভূমি চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ বাগেরহাটের উপপরিচালক ডাক্তার মোহাম্মদ ফখরুল ইসলাম। এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আকবর আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিদুর রহমান এবং বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, 14 ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক গভীর বেদনাবিধুর দিন। পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী পরিকল্পিতভাবে এদেশের শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিক সহ বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার চেষ্টা চালায়। সেদিন সারা দেশে চালানো হয় নির্মম হত্যাযজ্ঞ। শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। একথা স্মরণ করেই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার আহ্বান জানান তারা। স্বাধীনতা সংগ্রাম যেটি 9 মাস ব্যাপী একটি রক্তক্ষয়ী সংগ্রাম, সেই সংগ্রামের শেষ পর্যায়ে যখন হানাদার বাহিনী দেখলো যে আর কোনো উপায় নাই, এখন তাদেরকে আত্মসমর্পণ করতে হবে, তো শেষ আঘাত হিসেবে জাতির মেরুদণ্ড, জাতির মস্তিষ্ক ধ্বংস করার জন্য তারা এবং তাদের সহযোগী আলবদর, বিহারী রাজাকার, এরা এই হত্যাযজ্ঞ। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।